সামান্য চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতো। তো চিনি না দিলেও হতো, কারণ যেহেতু বড়রা খাবো, কারণ বাচ্চারা খেলে এটা একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি লাগে। তো যারা সুগার আছে তাদের হচ্ছে চিনিটা না খাওয়াই ভালো। বয়স্ক মানুষ যারা দেখছে। আমার সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো তার জন্য আমি এবার ওর সঙ্গে দিয়ে দেবো একটুখানি যে জল ঝারিয়ে রেখেছিলাম যে এগুলো, এই যে জল ঝারিয়ে রেখেছিলাম আমি এগুলো, ওই যে চিড়েগুলো, আমি সেই চিড়েগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর নাড়তে থাকবো। আমি আস্তে আস্তে আমি চিড়েগুলোকে দিচ্ছি আর নাড়তে থাকছি আমরা। স্বাদ মতো নুন একটু দিয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে নাড়তে থাকবো। আমার ছেলে হলুদটা খেতে কম পছন্দ করে, তো সেই জন্য একটু সাদা সাদাভাবে থাকবে, সেইভাবে নাড়তে থাকছি আমি এটাকে। তো যারা পেঁয়াজ খাও তো তারা পেঁয়াজ দিতে পারো, তো আমি পেঁয়াজটা খাই না, তো সেই জন্য আমি পেঁয়াজটা এতে অ্যাড করিনি। আর যারা ডিম খাও তারা ডিম দিতে পারো, ডিমের ঝুড়ি করে ওর সঙ্গে দিতে পারো। তো কিন্তু আমি ডিমটা খাই না, তো তার জন্য আমি এইভাবে নিরামিষভাবে বানাই। আমি এর সঙ্গে আরও অ্যাড করব, আমার এটা হয়ে এসেছে, তো আমি একটু টমেটো সস দিয়ে দেবো। বেশ 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 না, তো আমি কিষানের টমেটো সস ইউজ করেছি। তোমাদের বাড়িতে যে যে টমেটো সস থাকুক না কেন সেই দিয়েই বানাবে তোমরা। জিনিসটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এবার এটাকে নামিয়ে নেব, আস্তে আস্তে বাটিতে এটা নামিয়ে নিচ্ছি। আজকে চিড়ের পোলাও রেডি। তো দেখো বন্ধুরা, মা টেস্ট করছে, দারুণ হয়েছে। কেমন হয়েছে আজকে? ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। ভীষণ ভালো হয়েছে।